হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ব্যাচেলারদের জন্য খুবই উপকারী একটা রেসিপি, যেটা খুব ইজিলি তৈরি করা যায় এবং খেতে অনেক মজা হয়। প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন আর পেঁয়াজ কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি। পুরো রান্নার মধ্যে গুঁড়ো মরিচটা ইউজ করব না, তাই কাঁচামরিচ এক পরিমাণে একটু বাড়িয়ে দিলাম। 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। এর মাঝে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব চিচিঙ্গা। এখানে আমি একটি চিচিঙ্গা ছোট ছোট করে পিস করে দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। সবগুলো চিচিঙ্গা মশলার সাথে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। 2 থেকে 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে চিচিঙ্গা থেকে পানি বের হয়ে আসছে। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না। এখন এভাবে পানিগুলো শুকিয়ে নেব। আগের পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন মোটামুটি পানিগুলো শুকিয়ে আসছে। এখন একটা চিচিঙ্গা চেক করে দেখব যে কি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে যে পানিগুলো দেখা যাচ্ছে ওইগুলো আর একটু টেনে নেব। পানিগুলো টানা হয়ে গেলে এখন একটা ডিম দিয়ে দিব। ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছি, এখন ডিমটা দিয়ে দিব। ডিম আর চিচিঙ্গা ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এভাবে লাল লাল করে 5 থেকে 7-8 মিনিটের মতন ভেজে নেব। এটা আমি 5 মিনিট ভেজে নিচ্ছি। 5 মিনিট পর কালারটা একটু ব্রাউন কালার আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। এখন সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল ডিম চিচিঙ্গার মজাদার একটি রেসিপি। আপনারাও চাইলে কোনো ঝামেলা ছাড়া বাসায় এই রেসিপি তৈরি করতে পারেন।